রান্নাঘরে কি করছো? আন্টি এখানে পোলাও বানাচ্ছে আজকে ডিনারে। তবে হ্যালো ম্যাডাম। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো লাস্ট এক সপ্তাহ ধরে চন্দ্রানীর মাথায় অলওয়েজ একটা জিনিস ঘুরছে, তো সেটা হচ্ছে এবার ওর ক্রিসমাস ট্রিটা খুলতে হবে। বাট ম্যাডাম যখনই ওর ক্রিসমাস ট্রিটা খোলার কথা ভাবছে তখন ওর মন এত খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণে একের পর এক মানে প্রত্যেক দিন ডিলে করেই যাচ্ছে। কোনো দিনে বলছে চলো আজকে খুলবো, আবার সেদিন বলছে চলো আজকে কাজের একটু প্রেশার আছে কালকে খুলবো। তো এরকম করে করে এক সপ্তাহ কেটেছে। তো ফাইনালি কালকে রাতেও আমাকে কল করে বললো যে আজকে সানডের দিন ও ক্রিসমাস ট্রিটা সুন্দর করে খুলে অর্গানাইজ করে রাখবে। আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ ওকে যখন আমি ক্রিসমাস ট্রিটা গিফট করেছিলাম তারপর থেকে ম্যাডাম এত এক্সাইটেড হয়ে গেছিলো যে এটাকে কী করে সাজাবে, পুরোটা কী করে ডেকোরেট করবে সেই নিয়ে। তো যখন খুলে ফেলবে ভাবছে তখন মনটা খারাপ হয়ে যাওয়াটাই ন্যাচারাল। বাট ওকে আমি কালকে বলেছি যে মন খারাপ করো না, তুমি যখন ক্রিসমাস ট্রি খুলবে বা অর্গানাইজ করে রাখবে তখন আমি তোমাকে কোম্পানি দেবো। বাট নট অনলি কোম্পানি, আমার মাথায় তো আরও একটা প্ল্যানিং আছে। আর এখন বাজছে হচ্ছে সকাল 10টা। তো এবার ফটাফট আমি এখন রেডি হব, রেডি হয়ে দেন বেরোবো। তো আমি এই জাস্ট বেরোলাম আর যাবো হচ্ছে CC1। আর আজকে তো সানডে, তো আরেকজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি নিয়ে বসে আমাকে কল করতে করতে আমার দিকে কাজ মিটে যাবে। এই যে ম্যাডামের জন্য আমার গিফট কেনা ডান। আর আমি এতটা হাসছি কেন, তার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমি তো বাড়ি থেকে বেরিয়েছি যে ওর জন্য কিছু ওর পছন্দ মতো কিনবো, বাট কী কিনবো সেটার কোনো আইডিয়া আমার ছিল না। বাট দোকানে গিয়ে যখন আমি এই জিনিসগুলো দেখলাম, আমি দেখে এতটা অবাক হয়ে গেছি যে এই জিনিসগুলো তো ওর জন্যই তৈরি হয়েছে। তো দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে, তো পিক করে নিয়েছি। অ্যান্ড বিলিভ মি, লাস্ট কবে আমি ওর জন্য কোনো কিছু কিনে এতটা স্যাটিসফাই হয়েছে আমার সত্যিই মনে নেই। এই জিনিসগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। তো আমি তো আজকে ভীষণ হ্যাপি। আর নট অনলি হ্যাপি, এখন আমি হ্যাপির থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছি। তো এক্সাইটেড এই কারণেই যে এগুলো পাওয়ার পর বা এগুলো যখন ও খুলবে, খুলে দেখার পর ওর এক্সপ্রেশন কি হয়, তো সেটা দেখার জন্য। তো আমি গেছিলাম তো একটা গিফট কিনতে, বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ আছে হচ্ছে দুটো গিফট। তার কারণ হচ্ছে কদিন আগে আমি চন্দ্রানীর জন্য একটা জিনিস র্যান্ডামলি অর্ডার করেছিলাম। তো আজকে বাড়ি এসে দেখি লাকিলি এটা আজকেই চলে এসছে, তো সেই কারণে ভাবলাম এটার সাথে এটাও র্যাপ করে ফেলি। আর আমি তো এটা ওর থেকেই শিখেছি যে গিফট দিলে র্যাপ করে দিতে হয়, তাছাড়া সেটা গিফট হয় না। তো সেই কারণে CC1 থেকে ডিরেক্ট আমি বাড়ি চলে এসেছি, কারণ রাস্তায় আর কোথায় বসে গিফট র্যাপ করতাম। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে গিফট কিনে দেন ওর সাথে দেখা করতে ডিরেক্ট যাবো ওদের বাড়িতে। বাট এখন আমার প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হয়েছে, এখন আমি সারপ্রাইজটাকে অন্যভাবে দেবো। তো এখন ফটাফট বেরোই। তো আমি অলমোস্ট চলে এসেছি, এই যে কামারথুয়া। আর 1 মিনিট লাগবে। সানডের দিন মানুষ কত টুকটাক বাড়ির এটা সেটা করে। হ্যালো ম্যাডাম। হ্যালো, তুমি এখনো সকাল দিয়ে ঘুম দিয়ে ওঠোনি? ক্যামেরা কেন অন করে রেখেছো তুমি? তোমার ঘুমটা ক্যাপচার করছি না। ওঠো, তুমি সকাল থেকে এখন ওঠোনি? আরে তুমি আসবে বলে আসলে না, তো সেই কারণে আমি। আর মেকআপ করে কে ঘুমায়? তো আমি তো রেডি হয়েছিলাম তুমি আসবে বলে, বললাম না তুমি আসলে আমি একটু বেরোবো, তো সেই কারণে ভাবলাম তাহলে আসতে যখন লেট করছে তখন আমি তাহলে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তাই কারণে। সকালে উঠেছো কখন? 11টার সময়। তারপরে এখন আবার পাওয়ার ন্যাপ? আমি কালকের থেকে একটু বই বেশি পড়ছি, তো সেই কারণে চোখ টোক মাথাটাতে একটু ধরে থাকছে, তো সেই কারণে একটু ঘুমের দরকার, একটু পাওয়ার ন্যাপ নিলে শরীরটা বেশি এনার্জেটিক লাগে। বুঝলাম বুঝলাম। তো তুমি আজকে ব্লগ কেন করছো? আমার কিন্তু ভালো লাগছে না, আমি এডিট করবে না। কি তুমি এত সুন্দর ক্রিসমাস ট্রিটা যেদিনকে লাগালে সেদিনকে ব্লগ হলো, আর আজকে খোলা দিন ব্লগ হবে না? সেটা কখনো হতে পারে? আমার ইরিটেট করো না, আমার আজকে ভালো লাগছে না। আজকে সকাল থেকে আরেকজনের নতুন ডায়লগ শুরু হয়েছে, সেটা হচ্ছে আমি নাকি ওনাকে ইরিটেট করছি। তো কি ইরিটেট করলাম তোমাকে আমি? এই যে বারবার বলছো এটা খুলতে হবে এটা খুলতে হবে, তো এটা খুলতে হবে আমি জানি এটা খুলতে হবে। তো গৌরব তো আমায় প্রায় 8 ঘন্টা আগে ফোন করে বলেছে যে ও নাকি চলেই এসছে, তাই আমিও তো পুরো রেডি হয়েছিলাম, কারণ ও আসলে ভেবেছিলাম ওর সাথে একটু বেরোবো। তো আমার এই ক্রিসমাস ট্রিতে যে অর্নামেন্টস গুলো রাখা হয়, তো সেগুলো ভাবছি যত্ন করে রেখে দেবো, ফালতু এদিক ওদিক রাখলে নষ্ট হয়ে যাবে, তাই সেই জন্য তো একটা ভালো কন্টেনার বক্স লাগবে, তো সেটা কিনতে হবে। কারণ আমি বাড়িতে খুঁজে দেখলাম যে আমার কাছে যা যা কন্টেনার বক্স আছে সব কিছুতেই জিনিস ভর্তি করে রাখা,
তো সেরকম ফাঁকা কোনো বক্স নেই, তো সেই কারণে একটা কন্টেনার বক্স কিনতে যাবো বলে আমি সুন্দর রেডি হয়ে বসেছিলাম, বাট সে নিজেই এসছে এতক্ষণ লেটে। তো সে কারণে ভাবছি যে যাওয়ার আগে লাঞ্চটা করে নেবো, কারণ আজকে না বাড়িতে সানডে স্পেশাল চিকেন রান্না হয়েছে। আর আমার লাস্ট কয়েকদিন ধরে একটু লুচি খেতে ইচ্ছা করছে বলে মাকে বললাম যে তুমি তাহলে চিকেনের সাথে লুচি বানাও। তো সেসব বলে টলে তো আমি ঘুমিয়ে পড়েছি। তো গিয়ে দেখি রান্নাঘরে যে মার লুচি বানানো হলো কিনা। তো মার তো এইখানে এই যে একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি বানানো হয়ে যাচ্ছে। তো তুমি কটা লুচি খাবে? আমি দুটো। অনলি দুটো? না না, 1 2 3। বাহ বাহ বাহ, কালকে জিমে গিয়ে আমার কাজও তুমি করে দিয়ে এসো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। কষা কষা চিকেন আর তার সাথে লুচি, আজকে সানডে লাঞ্চ তো পুরো জমে যাবে। আসলে কি বলতো, লুচি লাস্ট কবে খেয়েছি আমার তো মনেও পড়ে না। অ্যাটলিস্ট 1 মাস তো হয়েই গেছে যে লুচি খাই না। তো সেই কারণে যখন সকালবেলায় শুনলাম না যে মা আজকে চিকেন রান্না করছে, তখন থেকেই আমার একটু হয় না লুচি লুচি ক্রেভিং হচ্ছিল। তো বলতেই মা বানিয়েও দিল, তো আর কি চাই। ইয়াম্মি। এতদিন পরে লুচি খেতে কেমন লাগছে বলো? লুচি খেতে তো ভালো লাগছে, আর লুচি খাওয়ার সময় আমার সবসময় একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে লুচি একদম বছরে রেয়ারলি 3-4 দিন খাই। তো যখনই আমি লুচি খাই মনে হয় কি যে দুর্গাপুজোর অষ্টমীর দিন লুচি খাচ্ছি। অষ্টমীর দিন তো লুচি খাওয়া মাস্ট, তো সেই কারণে লুচি খেলেই অষ্টমীর কথা মনে পড়ে। তো এই যে আমি যে কন্টেনার গুলো খুঁজছিলাম পেয়েও গেছি। এগুলো তো ধরে যাবে না ইজিলি। এর মধ্যে আবার ছোট একটাও আছে, ছোটরা তো কাজে লাগবে না, বাট এটা হয়ে যাবে। আর একজন বাড়িতে এসে ফটাফট বসে গেছে 5 কেজি তুলো গোছানোর জন্য। 5 কেজি না, তুমি কতটা এনেছিলে জানো? 500 গ্রাম এনেছিলাম। 500 গ্রাম তুমি বলেছিলে 5 কেজি আনতে। আমি তো তখন জানতাম না। এই যে এইগুলো এখনো পুরো নতুনই রয়ে গেছে, ইউজই করি। এইখানে কতগুলো এগুলো খুলে খুলে পড়ে গেছে দেখো। এইগুলো ওই যে পিছনে আরেকটা আছে, আরো আছে না? এইগুলোই শুধু পড়েছে কেন বলো তো? আরগুলো তো সব এরকম দড়ি বাঁধাই ছিল, এগুলো আমি নিজে বেঁধেছিলাম। এই জন্য খুলে খুলে পড়ে গেছে। এটা দাও না কন্টেনারটা। থ্যাংক ইউ। এটার মধ্যেই হয়ে যাবে, চিন্তা নেই। খুলে ফেলছি আমার গাছ। এই অর্নামেন্টস গুলো এত খুঁজে খুঁজে মানে কিনেছে, আর এখন যখন খুলছে না আমার নিজেরই খারাপ লাগছে। 2 দিন ধরে কিনতে হয়েছে, পছন্দ মতো পাচ্ছিলাম না। নেক্সট বার আবার হবে না, এগুলো তো সেজন্য যত্ন করে রেখে দেবো, যাতে নেক্সট বার গাছে আবার এগুলোই লাগিয়ে নিতে পারি। আর তারপর যদি মনে হয় যে আরেকটু অ্যাড করবো, তাহলে আরেকটু কিনে নিয়ে আসবো। বাট এগুলো ফালতু নষ্ট করবো কেন? সবাই রেখে দেয় এগুলো। আর এখানে আরেকজন আমার বলছে থাক, খুলতে হবে না, রেখে দেয়। এখন তো আমার মনে হচ্ছে আমার থেকে তোমার মন খারাপ যেন বেশি। না, এখনো 1-2 মাস রাখা যায়। হ্যাঁ, পুরো ফেব্রুয়ারিটা রাখা যায়। তাই ক্রিসমাস চলে গেছে 25 তারিখে, সেটা খুব বেশি হলে জানুয়ারি 2-3 তারিখ অবধি ঠিক আছে। সেটা এখন জানুয়ারি মাসের আজকে 12 তারিখ না? হ্যাঁ, তাহলে এতদিন কেউ রাখে নাকি? তো কি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। কেমন ফাঁকা হয়ে যাচ্ছে আমার গাছটা। তো ক্রিসমাস ট্রিটার এই পার্টের অর্নামেন্টস গুলো খুলেই আমার মনটা এত খারাপ হয়ে গেছে, তাই আমি আরেকজনকে বললাম যে তুমি খুলে দাও এগুলো। তোমাকে তো কালকে রাতেই বললাম যে আমি আসবো তোমাকে কোম্পানি দেওয়ার জন্য। বাট ভালোই হবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা না এতদিন পুরো জিনিসগুলোতে আটকা ছিল। আর সবচেয়ে ভালো কি হবে জানো? এই বক্সগুলোর মধ্যে কোন দুটোতে যেন আমার নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। আমি তখন যেটা পেয়েছি হাতের সামনে সেগুলো তো র্যাপ করে এখানে রেখে দিয়েছি। বাট পরের বার এখানে সব রিয়েল গিফট রাখবো, এরকম আমার জিনিসপত্র রাখবো না, মনে থাকে জানো। শীতও শেষ আর তোমার বরফও চলে যাচ্ছে। শুধু বরফ চলে যাচ্ছে না, গাছটাও একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর কিছু নেই। এখন এই দুটো আছে, আর হচ্ছে কি আছে, ও আচ্ছা এখানে একটা আছে, আর এখানে একটা, এই 4টে আছে। তুমি তো এই বক্সটা পুরো একদম পারফেক্ট মাপের কিনেছো, পুরো প্যাকড আপ। কারণ আমার দেখেই মনে হচ্ছিল যে এই মাপটাই লাগবে। এর থেকে বড় হয়ে গেলে বেশি বড় হয়ে যাবে, আর এর থেকে এর মধ্যে যে ছোটটা ছিল ওটা তো হওয়ার কোনো চান্সই নেই। আর তুমি আরেকটা জিনিস খেয়াল করেছো, যে কোনো জিনিস লাগাতে কত টাইম লাগে আর খুলতে জাস্ট 10 মিনিট। সেটাই, যেদিন আমরা এটাকে গোছালাম প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, কি তার বেশি। আর এখন দেখো টুক করে হয়েও গেল। তো এই যে আমার গাছ প্যাকিংও তো ডান, আর এবার এই জায়গাটাকে একটু ফটাফট গুছিয়ে নেব। তো এইটা তো আমি খুলতে ভুলেই গেছিলাম। তো আমি ভেবেছিলাম এই জায়গায় তো আমার এতদিন এই ফ্লাওয়ারটা রাখা ছিল, এই যে ইয়েলো ফ্লাওয়ারটা। বাট আমি এবার বানিপুর মেলার থেকে নতুন ফুল কিনে এনেছি, তো সে কারণে এই বছর এটা আর লাগাবো না, এবার এই ফ্লাওয়ারটা লাগাবো। বাহ,
এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা বেশি ভালো লাগছে না আগের থেকে? আর আমি তো এই যে পুরোপুরি আবার রেডিও হয়ে নিয়েছি। তো রেডি হতে হতেই তো আমার হট করে আয়নার মধ্যে থেকে দেখে চোখে পড়লো যে এটা খুলিনি। আর আমি ভাবলাম আজকে আবার এই সোয়েটারটাই পরি, যেহেতু এটা সেই ক্রিসমাসের সোয়েটার, এরপরে তো আর পরাও হবে না। তো ভাবলাম খুব একটা ক্রিসমাস ক্রিসমাস মনে হচ্ছে না, এমনি লাগছে না। তো সে কারণে ভাবলাম এই সোয়েটারটাই পরিনি, এটা এখনো পরিনি। তো এখন যাবো হচ্ছে গৌরবদের বাড়িতে, কারণ আজকে ডিনারে আমার গৌরবদের বাড়িতে নেমন্তন্ন। তো সেই কারণে তো আজকে গৌরবদের বাড়িতে গিয়ে ডিনার করবো, তাই রেডি হয়ে নিচ্ছি, এখন বেরোবো। তো রেডি তো অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট হেয়ারটা সেট করবো, কারণ হেয়ার ওয়াশ করা হচ্ছে না, তো হেয়ারটা একদম পেতে পেতে আছে, তো এটাকে একটু সেট করে নিই। তো 2 মিনিটের মধ্যে তো আমার হেয়ার পুরো সেটও হয়ে গেছে। আমি অ্যাটলিস্ট একটা প্রপার ভলিউম চলে এসছে। তো আমি তো আমার এই আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা দিয়ে পুরো হেয়ারটা সেট করেছি। তোমরা তো জানোই এটা আমার ফেভারিট একটা প্রোডাক্ট, অ্যান্ড এটা তো আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। তো আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিতে পারো। রাস্তায় আস্তে আস্তে না এই ক্যাফেটা চোখে পড়লো, আর এই ক্যাফেটা আগে আমরা একদিন এসেছি, এত সুন্দর কফি বানায়। যাবে নাকি? চলো, একটু কফি খেলে ভালোই হয়, একটু চোখটা হালকা পাতলা ধরা ধরাও আছে, সন্ধ্যাবেলা মিল্ক কফি। আচ্ছা চলো। আর এই ক্যাফেটা এত আলো আলো দিয়ে সাজায় না যে যাতায়াত তোমার চোখে পড়বেই। ও আমরা এসেছিলাম তো শুধু একটু কফি খেতে, বাট এটা কি? কফিটা দারুণ বানিয়েছে, একদম স্ট্রং। বাট আমি তো খাইনি। মোমো। হঠাৎ তোমার মন মোমো? খারাপ হলে মোমো খেলে মন ঠিক হয়ে যায়। দিস ইজ ফর ইউ। আমায় বললো আমি যাই গিয়ে শুধু কফিটা অর্ডার করে আসি, মানে তুমি মোমো অর্ডার করে এসেছিলে? আর এই ক্যাফেটায় আমি ফার্স্ট যেদিন এসেছিলাম সেদিনও ব্ল্যাক হুডি পরা ছিলাম, আর কোইন্সিডেন্টলি সেকেন্ড দিন আসলাম, সেকেন্ড দিনও ব্ল্যাক হুডি পরা। বাট আমি আগের দিন ব্ল্যাক পরা ছিলাম, এটা আমারটা ম্যাচিং হয়নি। ও দেখি, তুমি আজকে ক্রিসমাস ব্রেসলেট পরেছো? হ্যাঁ, বাহ বাহ বাহ। দেখুন এটাতে এমনি কেউ অত মনে হবে না ক্রিসমাস ব্রেসলেট, ভালো আজকে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাবে। তো এটা পরেছি, ভালো লাগছে না? দারুণ লাগছে। মোমোটা ভালো খেতে। জাস্ট বাড়িতে আসলাম, আর আরেকজন বাড়িতে আসার সাথে সাথে রান্নাঘরে কি করছো? আন্টি এখানে পোলাও বানাচ্ছে আজকে ডিনারে, তো আমি দেখতে এসেছি সেটাই। কই দেখি। ও হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে বানানো। ভালো হয়েছে, আমার খিদেও পেয়ে গেছে। আর বাবা আজকে নিয়ে এসছে হচ্ছে গুড়ের রসগোল্লা। দেখো দেখো, আমি এই বছর প্রচুর ঠান্ডা, পা দিতে পারছি না, তো সে কারণে এসে আগে একটু বেশি বড় হয়ে গেছে পায়ে, আবার ঠিক আছে। আর এই বছর শীতে এখন আমি গুড়ের রসগোল্লা খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। 10টা মতো আছে, তো ঠিক আছে 4-5টা বেড়ে দেবো। চলো চলো ঘরে চলো। যত এই বেলা তোমার কোনো সমস্যা নেই না, মিষ্টির বেলায় কোনো। আজকে সানডে না, তুমি বললে না সানডে দিন সবকিছু খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। সানডে চিট ডে। চলো ওকে ওকে, আমার ব্যাগটা কোথায়? ব্যাগ কি গাড়িতে রয়ে গেছে? মনে হয় যাই না, চলো চলো ঘরে চলো। কি এই জন্য ঘরে চলো ঘরে চলো, বসো বসো, এদিক ওদিক করে যাচ্ছ। গিফট কোথা থেকে আসলো আমার জন্য? ওমা, কে গিফট পাঠালো আমার জন্য? এই দেখো তো দেখো তো আমার জন্য কে গিফট পাঠিয়েছে। এটা কি ধরনের নাটক হচ্ছে? এটা কি আমার জন্য? তো আমি গিফট আনর্যাপ করার জন্য তো এত এক্সাইটেড হয়ে গেছি যে এদিক ওদিক কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমি বসে গেছি গিফট খুলতে। বাট এটা আদৌ আমার গিফট তো? মানে এটা কি আদৌ আমার গিফট? কারণ আমার তো এটা আমারও হতে পারে, কথা না, অসুবিধা নেই, তুমি আনর্যাপ করো, আমার হোক তোমার হোক একই তো ব্যাপার। না সেটা না, অ্যাটলিস্ট একটা গিফটের তো কোনো পারপাস থাকে না। এখন বার্থডে না অ্যানিভার্সারি না ক্রিসমাস চলে গেছে, নিউ ইয়ার চলে গেছে, সবই তো চলে গেছে। তো আমি গিফটটা কি জন্য এখন, মানে হয় না অসময়ে গিফট কি জন্য? এখন তো কিছুই নেই। দেখো আজকে ক্রিসমাস ট্রি খোলার সময় তুমি কতগুলো গিফট আনর্যাপ করলে, তো এবার দুটো আসল গিফট আনর্যাপ করো। আচ্ছা এই ব্যাপার, সেটাও আবার তোমার সেম রেড র্যাপারে র্যাপ করা। আমি তো সেটাই দেখছি। আর আজকে কেমন যেন সবকিছু আমার একটা ক্রিসমাস ভাইবস ফিরে আসছে। তো মানে আমি সোয়েটার এটা পরা, আমি ব্রেসলেট ক্রিসমাস পরা, রেড কালারের গিফট, তারপর আজকে আমি ক্রিসমাস ট্রি আনর্যাপ করেছি, মানে সবকিছু কাজে একটা ক্রিসমাস ভাইবস চলছে। আমি তো একটু আগে মোমো খেলাম, আর আমি তো আস্তে আস্তে ওকে বলছিলাম যে বিশ্বাস করো আমার কোনো মন খারাপ নেই বা কিছু নেই। ঠিক আছে আনর্যাপ করো, আনর্যাপ করো। ঠিক হয়ে গেছে, ও বিশ্বাসই করছে না। এখন একটু খারাপ আছে, বাট এগুলো আনর্যাপ করার পর মন একটু হলেও ভালো হয়ে যাবে। কিন্তু তুমি কেন
বিশ্বাস করতে চাচ্ছ না যে আমার মন সত্যি ঠিক হয়ে গেছে। মানে হয় না ক্রিসমাস ট্রিটা খোলার আগে আমার একটু মনটা খারাপ লাগছিল, বা কদিন ধরে যখন আমার মনটা খারাপ ছিল যে হয় না সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ক্রিসমাস ট্রি দেখি, বাট আজকে জায়গাটা ক্লিন করার পর আরো এত সুন্দর লাগছে না যে হয় না ঘরটার মধ্যে একটা স্পেস ক্লিয়ার হয়ে গেল বা কিছু। আমার সিরিয়াসলি মন খারাপ, আমি জানি আবার নেক্সট ইয়ার আমি লাগাবো, ক্রিসমাস তো চলে গেছে, আমার সত্যি মন খারাপ নেই, বিশ্বাস করো। আর কি আজকে একদম মন দিয়ে গিফট র্যাপ করেনি, ধরতে না ধরতে খুলে যাচ্ছে। সত্যি টিচার ভালো না, তুমি আমাকে র্যাপিং করা শিখিয়েছো। না টিচার তো সবসময় ভালোই হয়, স্টুডেন্ট শিখতে পারে না, নাচ না জানলে উঠান দেখা। মিনিসা গেছিলে তুমি? এটার মধ্যে হচ্ছে একটা বারবি এডিশনের ওয়াটার বোতল। তোমার জিমের নিউ ওয়াটার বোতল। আমরা লাস্ট দিন যখন মিনিসাতে গেছিলাম এটা তো দেখিনি, এটার ব্ল্যাক কালারটা ছিল। হ্যাঁ তুমি আমার বলছিলে আগের দিন আমরা যখন মিনিসাতে গেছি আমি কি একটা ভালো হয়েছে নেওনি, বাট এই কালারটা অনেক বেশি সুন্দর। গেলে আমাদের একটা ওয়াটার বোতল কেনাতেই হবে। ও আমার বারবার বলছিল দেখো বারবি দিয়ে দেখতে হবে, ফুল ব্ল্যাক ছিল, ব্ল্যাকের সাথে পিঙ্ক, বাট এটা ফুল পিঙ্ক। পছন্দ হয়েছে? এবার দেখতে আমার নতুন জিম বোতল। ও এটা আমার ইয়ে আছে, এটাতে চাইলে মেবি ডিটক্স ওয়াটারও বানানো যায়। হ্যাঁ আমি তো তাহলে ডিটক্স ওয়াটার বানিয়ে নেবো। হেভি সুন্দর হয়েছে। এটা দেখার পরও যদি কারোর মুখ থেকে কিউট ওয়ার্ড না আসে, যেটা সত্যি প্রিটি বা সত্যি কিউট, তাহলে তাদেরকে নিয়ে আমার পৃথিবীতে কিছু বলার নেই। আমি তো এটাকে দেখে কিউটই বলবো। সি কি কিউট না এই মাপটা। সকালে উঠে এটা যদি কফি খাওয়া হয় ন্যাচারালি মুড ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ, হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। মানে কিউট গিফট দুটো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমার বারবি এডিশনের ওয়াটার বোতল, এন্ড এটা হচ্ছে কফি মাগ। আমার তো এই গিফটটা পেয়ে এত পছন্দ হয়ে গেছে, তাহলে এটার মধ্যে কি আছে এটা দেখার জন্য তো আমি এবার বেশি এক্সাইটেড। কি আছে এটার মধ্যে? এটার মধ্যে গিফট কিছু না, বাট এটা তোমার ভালো লাগবে। আমি দেখতেই পাচ্ছি এটার মধ্যে কি আছে, তোমার বলতে হবে না। আমি জানি, দেখো এটা দেখার পর ওর এক্সাইটমেন্ট কমে গেছে, বাট একটু পরেই ম্যাডামের এক্সাইটমেন্ট বেড়ে যাবে। এক্সাইটমেন্ট কমেনি, আমার এক্সাইটমেন্ট অন্য কারণে কমেছে। এই গিফটটা তোমার দেওয়ার অধিকার নেই, এটা আমার দেওয়ার অধিকার, এটা তো আমি। দাঁড়াও দিয়েছি, তার একটা রিজন আছে। এটা ঠিক না, প্রোটিন কেনার অধিকার একমাত্র আমার, তোমার জন্য। তুমি কেন আমার গিফট কপি করে নিচ্ছ? থ্যাংক ইউ। এক্সাইটমেন্ট এক্ষুনি বেড়ে যাবে। প্রোটিন তো নেই। এইটাও রেড, আজকে সব রেড। সুন্দর হয়েছে কালারটা। এটা নেওয়ার রিজন কি বলতো? মাই প্রোটিনের বাকি যেই শেকারগুলো আছে প্রত্যেকটা আমাদের কাছে আছে, অনলি এই কালারটাই ওরা নিউ লঞ্চ করেছে। এটা আছে, ব্লুটা আছে, হ্যাঁ রেডটা রেড, ব্ল্যাক আছে। ও না প্রোটিন আছে। এবার প্যাকেজিং আলাদা, এটা তো সবসময় আউট অফ স্টক থাকে। লিমিটেড এডিশন মাই প্রোটিন লিমিটেড এডিশন ইম্প্যাক্ট হয়ে প্রোটিন ফ্লেভার, চকলেট হেজেলনাট ফ্লেভার। ওদের এই ফ্লেভারটা, এটাও কেভেন্টার্সের, আর আরেকটা কেভেন্টার্স কফি। এই দুটো ফ্লেভার কবে থেকে ট্রাই করার ইচ্ছা, বাট সব সময়তে ফেলে কি করে, এটা ছিল ইয়েতে। থ্যাংক ইউ। আমার নতুন হয় প্রোটিন, মানে লাস্ট কয়েকদিন ধরে না অন্য কি একটা ফ্লেভার খাই, সেটা খেতে খেতে এত বড় হয়ে গেছে, আর এটা অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাও পছন্দ হয়েছে, এটাও পছন্দ হয়েছে, এগুলোও পছন্দ হয়েছে, মানে এখন তো সবই পছন্দ হয়েছে। এটাও একটা শেখার না, এটা একটা বেসিক ওয়াটার বোতল, দেখে ভালো লাগলো তো নিয়ে নিলাম। ও মানে ওদের এই বেসিক ব্ল্যাক এন্ড হোয়াইটটা না, এটা তাহলে তুমি নিয়ে নিও, আমি নতুন শেখার নেবো, এটা তাহলে তোমার। থ্যাংক ইউ। এটাই, এটাও সুন্দর, এটা সুন্দর। তুমি তাহলে তোমার নতুন বিসি ডাবল এর বোতলটা, হ্যাঁ এটাকে বিসি ডাবল এর বোতল করে নিও, আর আমি নতুন শেখারে নতুন প্রোটিন খাওয়াবো। তুমি একটা শুধু বিসি ডাবলই খাও, সকালে উঠে নতুন কাপে কফিও খাবো, আবার জিমে নতুন বোতল নিয়ে জলও নিয়ে যাবো। হ্যাপি। তো 3-4 বছর হয়ে গেছে আমি মাই প্রোটিন ইউজ করি, বাট ওদের এই লিমিটেড এডিশনের প্রোটিনগুলো ওরা নিউলি লঞ্চ করেছে। আর এখন তো ম্যাডাম মাঝে মাঝেই মাই প্রোটিন স্ক্রোল করে, যেহেতু
ইনিও জিম ফ্রিক হয়ে গেছে। তো এই লিমিটেড এডিশন লঞ্চ করার পর থেকে ম্যাডাম আমাকে মাঝে মাঝেই বলে চলো এবার আমাদের প্রোটিনটা শেষ হওয়ার পর লিমিটেড এডিশন ট্রাই করবো, বাট এগুলোর এত ডিমান্ড সবসময় আউট অফ স্টক থাকে। তো মাঝে কদিন আগে আমি স্টকে দেখে সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি, আর লাকিলি এটা বিশ্বাস করো আজকেই এসছে, না হলে আগে আসলে তোমাকে আমার এটা আগে দেওয়া হয়ে যেত। তো এই যে বসেও গেছি ডিনার করতে। তো আজকে আছে হচ্ছে পোলাও আর তার সাথে মাটন কষা। আর এত খিদে পেয়ে গেছিল যে অর্ধেক তো সবার খাওয়াও হয়ে গেছে। তো কেমন খাচ্ছ বলো? দারুণ 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 হয়েছে। অনেকদিন পর ভারতে পোলাও খাচ্ছি। আমি তো মনে হয় প্রথমবার পোলাও খাচ্ছি না, এর আগে আমি ফ্রাইড রাইস বা রুটি এগুলো খেয়েছি, পোলাও আজকে ফার্স্ট টাইম। আর দারুণ হয়েছে, পোলাওটাও ভালো হয়েছে, মাটনটাও ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এই যে এবার লাস্টে নিয়ে বসে পড়েছি নলেন গুড়ের রসগোল্লা।